ভাইয়া নাও। ভাইয়া কোনে গিলে? ওই ধান বইতে গেলাম। ও আমি একটু পানি খেতে গেলাম। আর ওগের ওই 6 কাটার কথাও কই আইছি দেখছে নে। কোন 6 কাটার কথা? কেন ওই মোটরের কাছে 6 কাটা? ওই 6 কাটা উড়া কাটবে? উড়া এই 3 জন লোকে মিলে 1 বিঘে ভুই কাটতেছে। এই ভুঁইর ধান তো কাটা শেষ, আবার ওই ভুঁইর ধান যেহেতু কাটতে গেছে, তাহলে একটু জিরোই নি। হ্যাঁ ভাই বসেন, আর না জিরোয় কাজ করা যাবে না। এ ভাই এত তাড়াতাড়ি কাটে কি লাভটা হইলো? সেইটাই তো, আবার ওই ভুঁইর ধান কাটতে যেতে হবে। তা আপনারা কিছু বললেন না কেন? আমাকে জোনের বেলা তো শেষ, তাহলে আবার ওই ভুইতে খেতে যেতে হবে। কি আর করবেন কন, খাই জোন খেটে আইসি ওই দূরের থেকে, চলেন কাইটে দেই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে একটু জিরোই নি, তারপরে যাবানে। আমি তো এই কেবল একটু আসলাম, তাও আইসে আবার পানি খেতে চলে গেলাম। এই ঘোড়া ছাড়া কাটাকাট, এখনো তো ঘন্টাখানেক সময় রয়েছে, আর আইসে তো দেরি করে। ভাইয়া কোনে দেরি করে আইছে? আমি নিয়ে আইছি আমি জানি নে। আর বিদেশি জন বাজার থেকে নিয়ে আইছি, সাইকেল চালায় আসছি তো একটু দেরি হবেই। ওরা নাস্তা পর্যন্ত এখনো করিনি। আমি এখন যাব নাস্তা এনে দেবো, এর মধ্যে ওকে ধান কাটা হয়ে গেলি ওকে সাইডে দেবো। হ্যাঁ সাইডে দিবি মানে? নাস্তাটা করে ওকে দিয়ে ওই ভুই কাটে নিবি যা। ভাইয়া বুঝলাম না, তুমি কি ওই সালামের মতো হয়ে যাচ্ছাও? একটা বই কাটা নিয়ে কথা দিয়ে এখন তাড়াতাড়ি ওরা হাসপাতালে কাজ করেছে, নাস্তা পর্যন্ত করিনি, একটু বসিনি, এখন তাড়াতাড়ি হয়ে গেছে, আর তুমি অন্য বই কাটা নিতে চাচ্ছাও। পেটে দেয় মানুষগুলো কত দূর থেকে কাজে এসে, 1 গ্রাম থেকে আরেক গ্রামে। এই সুযোগ কাজে লাগানো উচিত না ভাইয়া। আমি ওকে বলতেছি এই বই কাটা এগলি চলে যাতি। এই বেশি বুঝিস নে, কাজ করতে আসতে কি করবে, এখনো তো 1 ঘন্টা সময় রয়েছে। ভাই 1 ঘন্টার সময় নেই, যদি তাই হিসেব করেন তাহলে ওদের কাজ শেষ। কারণ ওরা সেই সকাল থেকে একটা না কাজ করেছে, একবার বসেও নি নাস্তাও করিনি। তাহলে এখনো যাই কব যে আপনাদের এখনো সময় রয়েছে, তাহলে আমাদের ওই মাটির ওই 6 কাটা ভুইজে কাটিয়ে দেন। এইটা অমানবিক না? আপনি শিক্ষিত হয়ে এরকম কথা কি করে বলতেছেন? আর আপনি দেখে ওই করিমার সালামের মতো করতেছেন। জন্য আইসে মানে সুযোগ পালি জানের উপর দিয়ে খাটাই নিচ্ছেন। ভাই আইসে পেটের দায়ে দূর থেকে, আপনি যা কবেন, আপনি স্থানীয় লোক, আপনার কথা শুনে ওরা কাজ করবে, কিন্তু এটা তো উচিত না ভাই। আমি পারবো না, আপনি যান, আমি ওকে বাড়ি চলে যেতে করছি। আজ জনের টাকা পাঠাই দিয়ে নেন, টাকার জন্য আবার বাড়ির সামনে লোকগুলোর ঘন্টার পর ঘন্টা দাঁড়ান করে রাখেন না জানি। লজ্জা করে না ভাই আপনাদের? যেখানে আমাদের কোরআন হাদিসে আছে শ্রমিকের গায়ের ঘাম শুকানো আগে তার হাতে পারিশ্রমিক দেওয়া উচিত, সেখানে আপনারা কি করেন? কাজ শেষে বাড়ির সামনে টাকার জন্য শ্রমিককে 2-3 ঘন্টা দাঁড়ান করে রাখেন। দোকানে তাদেরকে রেখে বাসায় টাকা আনতে যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করাবেন। মাঠে 6 কাটা ভুইতে কাজ করানোর নাম করে বিঘা বিঘা ভুইতে কাজ করা নিবেন, তবু